হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো দেখেই নিয়েছো আমি নির্মহল গিয়েছিলাম। নির্মহল গিয়ে আমরা কি করি আর খুব মজা হয়েছে। পুরো জায়গাটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, খুব মজা হয়েছিল। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি মাতাবাড়ি গিয়েছিলাম, তারপর রাতে আমরা জগন্নাথ বাড়িতে থাকি। তারপর সকালে উঠে আমরা নির্মহলের উদ্দেশ্যে রওনা দেই আর রেডি হয়ে সবাই একসাথে মিলে তো আমরা রওনা দেওয়ার জন্য আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। সকাল 6টা 6:30 নাগাদ আমরা বেরিয়ে যাই। তারপর জগন্নাথ বাড়িতে সকালে খুবই ভালো লাগে, মনটা যেন একদম ফ্রেশ হয়ে যায়। সবাই উঠে তাড়াতাড়ি করে উঠে নাম কীর্তন করে এখানে, মানে ঠাকুরের নাম জপ করে সবাই। তো আমরা তো অটোতে উঠে গেছি, অটোতে উঠে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাসেও উঠে পড়েছি। তো আগরতলা থেকে অনেকটাই দূর, 1.5 ঘন্টার রাস্তা প্রায়, তার জন্য আমরা বাসে করেই চলে যাচ্ছিলাম। তো আমরা বাসে উঠে মেলাঘর চলে যাচ্ছিলাম নির্মহল দেখার জন্য। তো আমি সবার ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম আর আমি বাসের সাইডে বসে খুবই বাতাসটা অনুভব করছিলাম। তারপর ফাইনালি আমরা মেলাঘর এসে পৌঁছালাম। তো তারপর আমরা অটোতে উঠে আমরা নির্মহল চলে যাব। তো অটোতে উঠে পড়েছি। তারপর দেখো এই যে আমরা ফাইনালি এসে পৌঁছালাম নির্মহল। তো আমরা যেহেতু 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি, তার জন্য 9টাও বাজেনি, 9টার আগে গিয়ে আমরা পৌঁছেছিলাম। তো নির্মহলের 9টার আগে কিন্তু টিকিট কিছুই দেয় না, তার জন্য আমরা এখানে একটু ফটোশ্যুট ভিডিও করে নিচ্ছিলাম। তারপর 9টা বেজে গেল, তারপর আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা নৌকাতে উঠে পড়লাম, সেটা কি মজা! তোমরা তো আমি তো ফার্স্ট টাইম নৌকাতে উঠলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর জায়গাটা নিজের চোখে না দেখতে পারলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, অনেক 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 ভালো লেগেছে। তো তোমরা তো যারা যারা গিয়েছো নির্মহল তারা তো জানোই নির্মহল জায়গাটা অনেকটাই সুন্দর। তো আমরা কাছাকাছি এসেই পড়েছি। এই যে নির্মহলের দেখা যাচ্ছে, আর এখানে একটা পাখি, তো পাখি দেখা যাচ্ছে না, সামনাসামনি চোখে আমি দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো আর বেশিক্ষণ নয়, আমরা মেইন জায়গাটাতে যাওয়ার জন্য মানে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমরা এসে ঘাটে নামলাম, নেমেই আমাদের ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, কারণ ভীষণ ভালো লাগছিল আমার। তোমরা তো যারা গিয়েছো তারা তো জানোই ভীষণ সুন্দর জায়গাটা। তো এখানে টিকিট কেটে মাত্র 40 মিনিটের মতো থাকতে হয়, তাই আমরা তাড়াতাড়ি করে ভিজিট করে নিচ্ছিলাম জায়গাটা। তো 40 মিনিটের মধ্যে কি ভালো করে দেখা যায় তাও দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমার তো আসতেই ইচ্ছে করছিল না, তাও তাড়াতাড়ি করে আসছিলাম দেখে, কারণ 40 মিনিটের বেশি হলে ডাবল পয়সা লাগবে। আর এই জায়গাটা তো ভিডিও করার জন্য খুবই ভালো জায়গা। তো দেখতেই পাচ্ছ আমি তো এখানে প্রচুর প্রচুর ভিডিও করেছি, ফটো তুলেছি, খুবই ভালো লেগেছে। তাও তাড়াতাড়ি করে আসতে হচ্ছিলো, তার জন্য তাড়াতাড়ি করে আসছিলাম, ভিডিও ভালোভাবে করতে পারিনি। আমার তো আর আসতে ইচ্ছা করছিল না, তাও কি করব, আর বেরিয়ে গেছি, কারণ আমাদের 40 মিনিট হয়ে গেছে, তার জন্য বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা আবার নৌকা দিয়ে আবার ঘাটে চলে আসবো। ভীষণ মন খারাপ ছিল কারণ বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে এই জায়গাটা আবার ভিউটা দেখো, খুবই সুন্দর। তো আবার আমি এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছিল, তার জন্য সবাই ভীষণ খুশি হয়েছে জায়গাটাতে গিয়ে, অনেকই ভালো লেগেছে। তো ওরাও ভীষণ ভীষণ ফটো উঠছিল, ভিডিও করছিল। আর এখানের মধ্যে আমি বেশিরভাগ ওদেরকে ফটো তুলে দিচ্ছি, আমার নিজেরও ভিডিও করতে হচ্ছে। তো এইভাবেই তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো সেদিনে ভীষণ রৌদ্র উঠেছিল আর ভীষণ গরম। তো একদম চুকমুকের অবস্থা দেখো, সব কিছু একদম কেমন জানি হয়ে গেছে, এত পরিমাণের গরম। তাও আমাদের ভিডিও বন্ধ হবে না, ফটো তোলাও বন্ধ হবে না। খুবই ভীষণ এনজয় করেছি, যতই গরম হোক তাও এনজয় তো করতেই হবে, ঘুরতে গিয়েছি বলে কথা। তো দেখি এত পরিমাণের বক, ভীষণ ভালো লাগছিল দেখে, ভিডিও না করে থাকতে পারিনি। তারপর আস্তে 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 ভিডিও করে করে আমরা চলে আসছিলাম। এই মোমেন্টটাকে ভীষণ এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। তো এখানে ভিডিও করার জন্য জলে হাত দিয়েছি, আর পাতাটির মধ্যে কাঁটা ছিল, এটা আমার জানা ছিল না, কারণ এটা আমি ফার্স্ট টাইম দেখা। তো কাঁটায় আমাকে খুঁচা মেরে দিয়েছিল। তো তারপর স্টেশনে এসে তারপর ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে আবার অনেক সময় ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি ট্রেন এসে গেছে। তারপর ভীষণ বিরক্ত লাগছিল, বাড়িতে আসবো কখন। তারপর অনেকক্ষণ অপেক্ষা করেছি, তাই ভালো লাগছিল না, তাই
ওখানে বসেছিলাম, তারপর ট্রেনে আমি একটু একটু ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম বাড়িতে। তো তারপর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।